বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সংসদে গিয়ে বলেছেন যে সরকারি কর্ম কমিশন পিএসসি, দুর্নীতি কমন কমিশন দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত প্রস্তাব। আমরা পরিষ্কারভাবে বলছি, পিএসসি এর নিয়োগ ও কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে বিস্তারিত আইনি কাঠামো শক্তিশালী করা জরুরি। সংবিধানের নীতি থাকবে, কিন্তু নিয়োগের প্রক্রিয়া ও সদস্যদের যোগ্যতা নির্ধারণ আইন দিয়ে করতে হবে। বিশেষ করে পিএসসির ক্ষেত্রে একাধিক কমিটি করার প্রস্তাব এসেছে, কিন্তু আমরা বলেছি পিএসসি একটাই থাকতে হবে, তবে বিভাগ ভিত্তিক শাখা থাকতে পারে, যেমন স্বাস্থ্য শাখা, শিক্ষা শাখা। মৌখিক পরীক্ষার নাম্বার কমিয়ে আনতে হবে, যেন সেখানে দুর্নীতির সুযোগ না থাকে। আগে ছিল 200 নম্বর, সেটা কমিয়ে 50 বা 100 করতে হবে। লিখিত পরীক্ষা যেন স্বচ্ছতা থাকে, সেটা নিশ্চিত করতে হবে। আর কোটা পদ্ধতির অপব্যবহারও একসময় দুর্নীতির প্রধান কারণ ছিল। এখন 56% কোটা হয়ে গেছে, শুধু বিশেষ জনগোষ্ঠীর জন্যই সীমিত কোটা থাকবে। দুদক ও মহাহিসাব নিরীক্ষক নিয়োগেও আমরা একই কথা বলেছি। এসব প্রতিষ্ঠানের দায় দায়িত্ব আইনের মধ্য দিয়ে নির্ধারণ করতে হবে। সংবিধানের নীতি থাকবে, কিন্তু কাজের বিস্তারিত প্রক্রিয়া আইনে নির্ধারিত হবে। দুর্নীতির অভিযোগের তদন্ত এবং দোষীদের বিচারের ব্যবস্থা শক্ত করতে হবে। ন্যায়পাল নিয়ে আমরা বলেছি, বাংলাদেশে এখনও এর বাস্তব প্রয়োগ হয়নি, তাই এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আইনি কাঠামো গড়ে তুলতে হবে। ন্যায়পালের জন্য আলাদা সেক্রেটারিয়েট, স্টাফ ও এখতিয়ার নির্ধারণ করতে হবে এবং তাদের সুপারিশ বাস্তবায়নের ব্যবস্থা রাখতে হবে। উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রেও আমরা বলেছি, এটা আমাদের দীর্ঘদিনের প্রস্তাব। আমরা চাই জাতির বিশিষ্ট জনদের নিয়ে একটি সমৃদ্ধ উচ্চকক্ষ গঠন হোক, যারা সংসদের আইন পর্যালোচনা করবে। তবে সংবিধান সংশোধনের ক্ষমতা শুধুমাত্র নির্বাচিত সংসদ সদস্যদের কাছেই থাকতে হবে। সর্বোপরি আমাদের অবস্থান পরিষ্কার, নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতির সুযোগ বন্ধ করতে হলে বিস্তারিত আইনি কাঠামো শক্তিশালী করতে হবে, যা জাতীয় সংসদের মধ্য দিয়ে পাশ হতে হবে।